কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি 29 জুন থেকে 5 জুলাই কেমন কাটবে আপনার, অর্থাৎ কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল 29 জুন থেকে 5 জুলাই আপনার সপ্তাহটা কেমন কাটতে চলেছে। কুম্ভ সাপ্তাহিক রাশিফলের ভবিষ্যৎবাণী বলছে, অস্থির সময়েও শান্ত থাকুন, সম্পর্কের জন্য সময় ব্যয় করুন এবং কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জগুলি বিবেচনা করুন, যা আপনার পেশাদায়িত্বের পরীক্ষা করবে। এই সপ্তাহে সম্পদ সমাধানের পরিচালনা করুন, সম্পর্কের সমস্যাগুলি সমাধান করুন, যাতে আপনার পার্টনার বা সঙ্গীর সাথে আরও শক্তিশালী বন্ধন তৈরি হয়। ব্যস্ত অফিস সময়সূচি কেরিয়ার বৃদ্ধির অনেক সুযোগ প্রদান করবে আপনাকে। আর্থিকভাবে আপনি ভালো থাকবেন, তবে স্বাস্থ্যগত সমস্যা আপনার আসতে পারে। কুম্ভ রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি এই সপ্তাহে প্রেমের রাশিফল সম্পর্কে আপনার প্রতি বা প্রেমের রাশিফলের সম্পর্কের প্রতি আপনার প্রতিশ্রুতি প্রেমিক দ্বারা প্রশ্নবিদ্ধ হবে, যা আপনাকে মারাত্মকভাবে বিরক্ত করতে পারে। অর্থাৎ আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে প্রশ্নবিদ্ধ হতে পারেন, যা আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু টানপোড় আনতে পারে। সর্বদা অহংকার এবং সংঘর্ষ থেকে দূরে থাকুন, বিশেষ করে যার সাথে আপনি সম্প্রতি দেখা করেছেন। অর্থাৎ কিছু ক্ষণিক সময়ের মধ্যে বা অল্প সময়ের মধ্যে যার সঙ্গে আপনি দেখা করেছেন তাদের থেকে একটু দূরে থাকুন, ওরা আপনার কিন্তু ক্ষতি করতে পারে। কিছু দীর্ঘমেয়াদী সম্পর্ক এই সপ্তাহে বিচ্ছেদের পরিণত হতে পারে। হ্যাঁ, দীর্ঘদিন থেকে চলে আসা কিছু সম্পর্ক এই সপ্তাহে কিন্তু সেটা বিচ্ছেদে পরিণত হতে পারে। সপ্তাহের প্রথম অংশটি অনুভূতি প্রকাশের জন্য শুভ এবং অবিবাহিত ব্যক্তিরা আত্মবিশ্বাসের সাথে প্রেমের প্রস্তাব দিতে পারেন। কিছু প্রেমের সম্পর্কে আত্মীয় স্বজনের আকারে ঝামেলা হবে এবং কূটনৈতিকভাবে এই সংঘর্ষ মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কুম্ভ রাশির এই সপ্তাহে অফিস রাজনীতির আকারে সমস্যা সমাধান রয়েছে। অর্থাৎ অফিস রাজনীতির যদি হয় বা অফিসে যদি কোনো রাজনীতি চলে, তাহলে এখানে আপনার সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। অহংকারকে নষ্ট করতে দেবেন না। টিম সেশনে আপনাকে সতর্ক থাকতে হবে এবং দলের মধ্যে সমস্যাগুলি সমাধান করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যারা ব্যবস্থাপনাগত পদবি ধারণ করেন তাদের ক্লায়েন্টের সাথে সমস্যা সমাধান করতে হবে এবং যোগাযোগ দক্ষতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সপ্তাহটি চাকরি পরিবর্তন করার জন্য ভালো এবং আপনি নিজের কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাসের সাথে কাগজপত্র লিখে চাকরির পোর্টালে জীবন বৃত্তান্ত আপডেট করতে পারেন, যেখানে আপনার নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি। এই সপ্তাহে কুম্ভ রাশিফল নিশ্চিত করুন যে আপনার একটি সঠিক আর্থিক ব্যবস্থাপনার পরিকল্পনা আছে এবং নির্দেশনার জন্য বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করারও একটি দুর্দান্ত ধারণা রয়েছে। আপনি কোনো বন্ধু বা ভাই বোনের সাথে আর্থিক সমস্যা সমাধানে সফল হবেন। অর্থাৎ যদি কোনো আপনার আর্থিক সমস্যা থেকে থাকে, তাহলে আপনি পরিবার এবং ভাই বোন বন্ধু এদের সঙ্গে আলোচনা করুন, যেটা আপনার সমস্যা সমাধানের পথ নিবিড় করবে। এমন কিছু ঘটনাও ঘটবে যেখানে আপনার পরিবারের মধ্যে উদযাপনের জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতে পারে। কিছু মহিলার তাদের পিতামাতার চিকিৎসা ব্যয়ের জন্য ব্যয় হতে পারে। অর্থাৎ যদি কুম্ভ রাশির জাতক জাতিকার মধ্যে কোনো মহিলারা থাকেন, তাহলে ওনার বাবা মার চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। উদ্যোগতার আইনি বিষয়ে অর্থ ব্যয় হতে পারে এবং এর জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে। এই সপ্তাহে কুম্ভ রাশিফলের স্বাস্থ্য রাশিফল আপনার শ্বাস প্রশ্বাসের সমাধান বা সমস্যা থাকলে তার দিকে একটু সতর্ক থাকুন। অর্থাৎ আপনার যদি শর্টনেস অফ ব্রিথ, হাঁপানি এরকম কিছু সমস্যা থাকে, তাহলে এই সপ্তাহটা আপনাকে খুব অবলম্বন করে চলতে হবে। কিডনি সম্পর্ক জটিলতাও আপনার আসতে পারে। কিছু মহিলা ত্বকের অ্যালার্জি অভিযোগ করবেন। ভাইরাল জ্বর, গলা ব্যথা এবং হজমের সমস্যাও দৈনিক জীবনকে ক্ষতিগ্রস্ত করবে।
গাড়ি চালানোর সময় গতিসীমার মধ্যে রাখুন এবং সর্বদা একটি সিট বেল্ট পরুন, কারণ এই সময় খারাপ কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজে সবসময় সতর্কতা অবলম্বন করুন। সপ্তাহের দ্বিতীয়ার্ধে ক্রীড়াবিদদের ছোটোখাটো আঘাত লাগতে পারে। তো এই সমস্ত সমাধান যে রয়েছে তা থেকে এড়িয়ে চলার জন্য বা তার সমাধানের জন্য আপনি প্রতি শনি এবং মঙ্গলবারে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একটি সাদা রঙের ফুল প্রদান করুন এবং কিছু ভোজন প্রদান করুন এবং কিছু গরিবকে খাবার প্রদান করুন। এতে আপনার সপ্তাহটা অনেকটাই ভালো যাবে বলে মনে করা হয়। তো ভিডিওটা এখানেই শেষ করব। এটাই ছিল কুম্ভ রাশির সাপ্তাহিক কেমন যেতে চলেছে, তাদের কি কি খামতি রয়েছে এবং কি কি ভালো হতে চলেছে তার সামান্য বর্ণনাটুকু। ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে সুন্দর করে একটি কমেন্ট করুন এবং আপনাদের কী রকমের ভিডিও চাই সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে রাখুন বা জানিয়ে দিন এবং আপনার রাশিটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, যাতে আপনার রাশি দেখে আমি পরের ভিডিওটা বানাতে পারি। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আর ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন।